আজকে আমি খুব সুন্দর লেমন একটা কালার দিয়ে কেক কাভার করবো এটা, আর খুব স্মুথলি ফিনিশিং নিয়ে আসবো। আর এত স্মুথলি ফিনিশিং আনার পর এই কেকটির সাথে যেটা করব সেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে আমি এখানে খুব সুন্দর একটা লেমন কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নিলাম। 2 পাউন্ডের কেক ছিল এটি, আর খুব স্মুথলি এটা ফিনিশিং আনছি আমি একটা স্ক্রাপার আর একটা প্যালেট নাইফের সাহায্যে। স্মুথ ফিনিশিং আনার জন্য বারবার আমি এখানে অনেক ট্রাই করছি, তারপর আলহামদুলিল্লাহ স্মুথ ফিনিশিং এসেছিল। আর এই কালারটি আমি নিয়ে এসেছিলাম রেডমান ব্র্যান্ডের গ্রিন কালারের সাথে খুবই সামান্য পরিমাণের ইয়েলো কালার অ্যাড করে। আর দেখেন আমি এত সুন্দর স্মুথ ফিনিশিং আনার পর এটা আমি কি করলাম, ঠিক মাঝখান বরাবর কেটে 2টা করে নিলাম। দেখেন এত কষ্ট করে আমি কেকটি কাভার করলাম, তারপর এটা মাঝখান থেকে 2টা করে নিলাম। কেন করলাম সেটা দেখতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তারপর আমি এখানে একটার পর একটা পার্ট ট্রান্সফার করে আরেকটা বড় সাইজের স্কোয়ার শেপের একটা বোর্ডে নিলাম। আর তারপর এই যে বাকি যেই কাটা পার্ট থেকে গেল এটা আমি আবারও লেমন কালার ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। তারপর এই ফিনিশিংটা নিয়ে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক টাইম নিয়ে আর কি এই ফিনিশিংটা এনেছি। আর সেমভাবেই আমি পরপর 2টা সেলাই দিই এভাবে হচ্ছে ফিনিশিং দিয়ে এনেছি। তারপর একটা বোর্ডে সেট করে দিয়েছি। এখন হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আমি কেকটি কী করবো আর কী জন্য কেটেছি। কেকটি মূলত একটা হচ্ছে মুখে ভাতের কেক হবে, মানে 6 মাসে যেই মানে হাফ ইয়ার বার্থডে যেটা করা হয় সেইটার কেক হবে। সেজন্য এখানে একটা কেক কেটে 2টা করা হয়েছে, তারপর একটা বোর্ডে সেট করা হয়েছে। এরপর আমি হচ্ছে একটু ডিপ কালারের মানে লেমন একটু ডিপ করে নিয়েছি ক্রিম নিয়ে, একটা 195 নাম্বার নজল দিয়ে কেকের উপরের পাশ দিয়ে একটা বর্ডার লাইন করে দিলাম, আর নিচের পাশ দিয়েও এভাবে একটা বর্ডার লাইন করে দিচ্ছি। কারণ ক্লায়েন্ট আমাকে রেফারেন্স হিসেবে একটা ছবি দিয়েছিলেন, তো সেই ছবিতে এমনটা ছিল কিছুটা, সো আমি এমনটাই করার ট্রাই করছি। তো বর্ডার লাইন করে দিলাম। তারপর অনেকগুলো আমি এখানে চকলেট পেস্ট দিয়ে টপার বানিয়ে নিয়েছিলাম। তো সেই টপার্সগুলো এখন আমাকে উপরে বসাতে হবে। তারপর একটা নোট লিখে নিয়েছিলাম, এগুলো এখন উপরে বসিয়ে দিব জাস্ট। আর এই সবগুলো টপার্স কিন্তু আমার চকলেট পেস্ট দিয়ে বানানো, আর চকলেট পেস্টের ক্লাস কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর ক্লাসের সম্পূর্ণ ভিডিও আমার সেভ আছে, মানে লাইভ ক্লাসের সম্পূর্ণ ভিডিও রেকর্ড আছে। সো কেউ চাইলে আমাদের রেকর্ড ক্লাসে জয়েন হতে পারেন। আর এখানে একটা বড়সড় রেইনবো করে নিয়েছিলাম, কারণ রেইনবো সেট হবে। আর এই তো প্রথমে আমি রেইনবোটা সেট করে দিচ্ছি। আর এটাও কিন্তু আমাদের চকলেট পেস্ট দিয়েই বানানো। তো আপনারা যদি আমাদের রেকর্ড ক্লাসে জয়েন হতে চান, কেউ মানে চকলেট পেস্টের রেকর্ড ক্লাসে যদি কেউ জয়েন হতে চান, সম্পূর্ণ ভিডিও একবারে হচ্ছে পার্ট বাই পার্ট সেভ আছে, মানে সম্পূর্ণটাই সেভ আছে। সো কেউ জয়েন হতে চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এবং রেকর্ড ক্লাসে জয়েন হয়ে যাবেন। আর রেকর্ড ক্লাসে জয়েন হয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কিন্তু করার সুযোগ আছে। সো কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ক্লাসে জয়েন হতে পারেন। তো যাই হোক, এখানে আমি হচ্ছে সর্বপ্রথম রেইনবোটা সেট করে নিলাম। এরপর একটা মেঘের উপর একটা স্টার দিয়েছি, সেখানে 1 এবং অপর পাশে এখানে হাফ লিখে দিয়েছি, মানে 6 মাস পার হয়ে একে পড়বে সেজন্য আর কি এটা দেওয়া। আর রেফারেন্সের ছবিতেও ঠিক এমন করেই লেখা ছিল, সেজন্য আমিও এইভাবে দেওয়ার ট্রাই করছি। এরপর মাঝখানে এই তো একটা মই থাকবে। সো এখানে মইটাও আমি বানিয়ে নিয়েছি চকলেট পেস্ট দিয়ে। তো এটা একটু ক্রস করে ঠিক মাঝখানে যে কাটা আছে কেকের 2 কেকের মাঝখানে, সেখানে এভাবে আমি সেট করে দিলাম একটু ক্রস করে। তারপর আমি একটা ফিডারও বানিয়ে রেখেছিলাম। তো সেই ফিডারটা দেখেন, ছোট্ট একটা মিনি সাইজের ফিডার। তো এটাও আমি এপাশে দিয়ে দিলাম, মানে হাফ সেটাতে দিয়ে দিলাম। তো তারপর আমি হচ্ছে অপর পাশে মানে 1 যেই পাশে আছে সেই পাশে এখানে হচ্ছে সলিড খাবারের মধ্যে যেগুলো বানাইছিলাম, মানে একটা হচ্ছে ফ্রুটসের ডালা, তারপর হচ্ছে ভাত, চিকেন, ডিম যেগুলো বানাইছিলাম আর কি। তো সেই টপার্সগুলো একটার পর একটা সেট করে দিচ্ছি, ঠিক রেফারেন্সের ছবিতে যেটা যেখানে ছিল ঠিক সেটা সেখানে দেওয়ার ট্রাই করছি। তো আমার উপরে সব টপার্সগুলো সেট করা হয়ে গেল। এরপর একটা নোট আমাকে লিখতে বলা হয়েছিল, সো সেই নোটটা ইয়েলো কালার চকলেট পেস্টের উপর লিখে নিয়ে কেকের এক পাশে এভাবে সেট করে দিলাম। এরপর বাবুর যেই নাম, অনেক বড় নামটা ছিল, তো সেই নামটা আমি চকলেট পেস্ট দিয়ে লেটার কাটার দিয়ে কেটে লেটারগুলো বোর্ডে সেট করে দিয়েছি। আর সবশেষে আমি বেশ অনেকগুলো স্টার কেটে নিয়েছিলাম
স্টার কাটার দিয়ে। তো সেই স্টারগুলো কেকের উপরে কিছু এবং বডিতে কিছু দিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আর এই ছিল এই কেকের ফাইনাল লুক। মাশাআল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কেকটি কিন্তু ছিল আমার 2024 সালের অনেক দিন আগের, প্রায় 1-1.5 মাস আগের কেক ছিল। তো এতদিন পর ভিডিও শেয়ার করছি। আর 24 সালের অনেক অনেক ভিডিও জমা হয়ে গেছে, যেগুলো এখনও আমি শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।